আল্লাহ রসুলের মনের ভিতরে যে এখন যদি আমি মক্কায় আবার ফিরে যাই তাহলে তো মক্কাবাসীরা আগে যে নির্যাতন করতো তার থেকে তো এখন ডবল নির্যাতন করবে, কেননা তারা জেনে গেছে যে আমি তায়েফে মার খেয়ে চলে এসেছি। তো আল্লাহ রসুল নাখালা নামক উপত্যকায় এই চিন্তা ভাবনা করছিলেন। আর সেই সময় আল্লাহ রব্বুল আলামিন এই সূরা হাকাফের এই আয়াতগুলো নাজিল করে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহকে স্বীকার করে নেয় এক বলে, আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে যারা মেনে নেয়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে যে আল্লাহ আমাদের রব, রব্বুনাল্লাহ, সুম্মা ইসতাকাম, তারপরে তাদের উপরে যত অত্যাচার আসুক, নির্যাতন আসুক, তাদের উপরে যত অপবাদী আসুক, সমস্ত অপবাদকে উপেক্ষা করে তারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে ইস্তেকাম করবে, ভরসা করবে, যারা একরকম কাজটি করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তারও কোনো কারণ নেই। হে নবী, আপনি যে মক্কায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনি মনে করছেন যে মক্কায় গেলে আমার কি হবে, কোনো ভয় নেই, আপনি নির্দ্বিধায় মক্কাতে চলে যান, আপনি নির্দ্বিধায় ফিরে আসেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট, সুতরাং আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা গোটা বিশ্ব মানবতাকে একটা শিক্ষা দিচ্ছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসার পরে, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করার পরে যারা তার উপর অবিচল থাকবে, অবিচল থাকা তো তাদের পক্ষেই সম্ভব যারা আল্লাহ পাককে ভালোবাসবে, নাকি? আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া আল্লাহ পাকের কথার উপরে কি দাঁড়িয়ে থাকা সম্ভব? কখনো সম্ভব নয়। যারা আল্লাহকে ভালোবাসবে একমাত্র তাদের দ্বারাই সম্ভব যে আল্লাহর পথে টিকে থাকা। তাছাড়া আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বত যদি কোনো মানুষের অন্তরের ভিতরে না থাকে, শুধুমাত্র যদি উপরে উপরে আমি আল্লাহর ভালোবাসা দেখালাম, এই ভালোবাসাতে কিন্তু কাজ হবে না। তো এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা তোমাদের যাদের অন্তরের ভিতরে একবার স্থাপন হয়েছে, তোমরা কোনো প্রকারের দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পথের উপরেই, হুকুমের উপরেই তোমরা অবিচল থাকবা। এটা হচ্ছে আল্লাহ পাকের মেসেজ, যে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুমের উপরে বান্দা অবিচল থাকবে। আর আল্লাহ পাক তাদের, যারা এই কাজটা করবে, আল্লাহ পাকের হুকুমের উপরে যারা অবিচল থাকবে, আল্লাহ পাক তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থার কথা বলেছেন যে তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নেই, তাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। যেভাবে সুবহানাল্লাহ বলতে আপনাদের সমস্যা আছে? আমি তাহলে কেমন বুঝবো যে আপনারা সুবহানাল্লাহ বলছেন না আলহামদুলিল্লাহ বলছেন? বলছে এই কথা যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা খাউফুন, তোমাদের কোনো প্রকার ভয় নেই। এখন একজন মন্ত্রী যদি আপনার সাথে থাকে, আর আপনি যদি একটা কাজ করেন, একটা কাজ করার পরে আপনি যদি মন্ত্রী সাহেবকে বলেন যে মন্ত্রী সাহেব আমি তো অমুক কাজটা করে ফেলেছি, আর মন্ত্রী সাহেব যদি বা এমপি সাহেব যদি আপনাকে ওই সময় বলে যে আরে তোর কোনো ভয় নেই, তাহলে আপনার অবস্থাটা, আপনার পাটা কি মাটিতে থাকবে না আসমানে উঠবে? বলেন, আপনার সাহসের কোনো সীমা থাকবে? তো একটা মন্ত্রী, একটা এমপি, একটা লিডার, সে যদি আপনারে বলে আরে তোর কোনো ভয় নেই, এতেই যদি আপনি ফুলে কলাগাছ হয়ে যেতে পারেন, এতেই যদি আপনার মনের ভিতরে এত সাহস জাগ্রত হয়, তাহলে বিশ্ব মানবতার তামাম মাখলুকাতের স্রষ্টা যিনি, তিনি ইমানদারদেরকে বলছে ও ইমানদার,
তুই যখন একবার আমাকে স্মরণ করেছিস, আমার পথে থাক, তোর কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। তাহলে অবস্থাটা কেমন হওয়ার কথা আমাদের? মন্ত্রী, মিনিস্টার, লিডার, এমপি, তাদের কথায় তারা যদি আমাদেরকে একটু সাহস দেয়, তাহলে আমরা এত সাহস যদি দুনিয়াতে পেতে পারি, তাহলে আমার আল্লাহ আমাকে এবং আপনাকে কত সাহস দিচ্ছেন, শক্তি যোগাচ্ছেন যে ও আমার বান্দা, তুই আমার পথে থাকবি, তোর ফালা খাউফুন, তোর কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোর কোনো চিন্তারও কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুই যদি আমার পথে অবিচল থাকতে পারিস, তোর জীবনের সমস্ত সমস্যাগুলো আমি আল্লাহ পাক তোর সমাধান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন। এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ, আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ, আমরা তো এটাই তো থাকতে পাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সমস্যা, যে আল্লাহ পাককে স্বীকার করার পর আল্লাহ পাকের হুকুমের উপরে আমরা থাকতে পাচ্ছি না। আমরা মাঝে মাঝে অপরাধ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের জন্য বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে তোমার অপরাধ, তুমি যতই অপরাধ করো না কেন, মানুষ জিন্দেগিতে দুনিয়াতে বসবাস করতে গেলেই মানুষের অপরাধ হবে, হবে না? হবে না? অপরাধ মানুষের হবেই, মানুষ ভুল করবেই। মানুষের আরবি শব্দ হচ্ছে ইনসান, আর ইনসান শব্দের উৎপত্তি হচ্ছে নেসিয়ান শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ভুল। অর্থাৎ মানুষ সৃষ্টি হয়েছে ভুলের দ্বারা। সৃষ্টির প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থেকে ভুল করে দুনিয়াতে এসেছেন। তো সুতরাং মানুষ ভুল করবে। তো ভুল করার পর আল্লাহ পাক সাহস দিচ্ছেন যে ভুল করার পরে তোমার চিন্তা করার দরকার নেই, ভুল করার পরে তুমি তওবা করো। আল্লাহ পাক বলছেন যে আমার রহমত থেকে নিরাশ হয়ে না, তুমি ভুল করেছো বান্দা, তুমি তওবা করো। বনি ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পরে ওনার ভিতরে অনুশোচনা জেগেছিল যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি ক্ষমা হবে? তো উনি এইরকম এলাকার একজন তদানীন্তন যুগের বনি ইসরাইলের এক পাদ্রীকে জিজ্ঞাসা করলো যে আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি মাফ হবে? তো বনি ইসরাইলের এই অল্প শিক্ষিত পাদ্রী সে ওই বান্দাকে নিরাশ করে বলছিল যে তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার কোনো ক্ষমা হবে না আল্লাহর কাছে। তখন ওই ব্যক্তি কি করে, ওকেও হত্যা করে 100টা পুরা করে, সেঞ্চুরি করে, হত্যার সেঞ্চুরি। কিন্তু যার মনের ভিতরে পাপ সম্পর্কে একবার অনুশোচনা জাগে, সে কিন্তু স্থির থাকতে পারে না। সে আরেকটা বড় মৌলভী সাহেব, বনি ইসরাইলের আরেকজন বড় মৌলভীর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে এই ঘটনা, আমি তো 100টা মানুষ হত্যা করেছি, আমার কি মাফ হবে? বললে হ্যাঁ, আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারেন। তুমি অমুক একজন আলেমের কাছে যাও, অমুকের কাছে গিয়ে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমাকে এর দ্বারা মাফও করে দিতে পারেন। দীর্ঘ বড় হাদিস বুখারী শরীফের ভিতরে এসছে যে ওই বান্দা মাঝপথে যাইতে যাইতেই তার মৃত্যু হয়ে গেছে। 2 রকম ফেরেশতা এসছে, জাহান্নামের ফেরেশতাও এসছে, জান্নাতের ফেরেশতা এসছে। জাহান্নামের ফেরেশতারা বলছে সে 100টা খুন করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা বলছে যে না, সে সর্বশেষ জীবনে অনুতপ্ত হয়েছে, সে তার ভুল বুঝতে পেরেছে, সে অনুশোচনা করেছে, সে তওবার জন্য যাচ্ছিল, অতএব তাকে জান্নাতে নিয়ে যাব। ফেরেশতা নাজিল করে দিলেন আল্লাহ পাক, বললেন ঠিক আছে রাস্তা মাপা শুরু করো। রাস্তা মাপতে মাপতে দেখা গেল কি যেদিকে বেশি যাবে ফায়সালা সেই দিকে হবে। মাপতে মাপতে দেখা গেল কি যে কিছু পরিমাণ রাস্তা বুজুর্গের বাড়ির দিকে বেশি চলে গেছে, বলে সুবহানাল্লাহ। তো বলা হলো যে ঠিক আছে, উনি যেহেতু তওবার অনুশোচনা নিয়ে বুজুর্গের বাড়ির দিকে অল্প একটু রাস্তা বেশি চলে গেছে, ওকে জান্নাতে পাঠাই দাও। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, তোমার পাপ যদি পাহাড় সমান হয়ে থাকে তাহলে আল্লাহর রহমত হচ্ছে আসমান পরিমাণ।
আর তোমার পাপ যদি আসমান পরিমাণ হয়ে থাকে, আল্লাহর রহমত আসমান ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দা তুমি নিরাশ হয়ে না তোমার পাপের কারণে, তুমি তওবা করো, একনিষ্ঠ তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তো এই জন্য মানুষ ভুল করবে, কিন্তু ভুল করার পরে তওবা করতে হবে। তওবা করে আল্লাহ পাকের হুকুমের উপরে অবিচল থাকার চেষ্টা করতে হবে। সালাবা নামে একজন ব্যক্তি, রাসূলের সাহাবী সালাবা, উদীয়মান যুবক, 15-16 বছর বয়স। সালাবার বয়স 15-16 বছর। আল্লাহ রসুলের দুইজন সাহাবীর নাম ছিলেন সালাবা। একজন আল্লাহ রসুলের নিকটে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় লোক হয়ে যেতে পারি। তো এই সাহাবীর ঘটনা আমি আরেকদিন বলবো। আজকে যুবক তরুণ সাহাবী, 15-16 বছর বয়স, হাদিস শরীফের ভিতরে এসেছে যে এই সাহাবী খুব ভালো মানের সাহাবী ছিলেন। তো উনি হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, খুব নেক আমল করতেন, খুব আমলিয়াত সাহাবী ছিলেন অল্প বয়সে। তো উনি রাস্তা দিয়ে যেতে যেতে, তখনও আরবের বুকে এত পর্দা হয়ে ওঠে নাই। তো উনি হঠাৎ করে একটা বাড়ির দিকে ওনার দৃষ্টি গেছে। যাওয়ার পরে দেখে যে ওই বাড়িতে একজন মহিলা কাপড়, অর্ধ কাপড় ছেড়ে দিয়ে, তিনি মাথার কাপড় ফেলে দিয়ে তিনি গোসল করছেন। আর ওই সাহাবীর চোখটা তার দিকে, দৃষ্টিটা তার দিকে গেছে। যাওয়ার পরে উনি দৃষ্টিটা সাথে সাথে ফিরেই নিয়ে এসছে। নিয়ে আসার পরে উনার ভিতরে অনুশোচনা জাগছে যে আল্লাহ পাক তো কোরআনের ভিতরে আল্লাহ পাক নিষেধ করেছে যে তোমরা তো এদিক ওদিক তাকাবা না, আর নারীদের দিকে দৃষ্টি গেলে সাথে সাথে তোমরা দৃষ্টিকে নিচু করে ফেলবা। তো আমি কেন মানুষের বাড়ির দিকে তাকালাম? এই একটা অনুশোচনা এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভিতরে জাগছিলেন। তরুণ সাহাবী, অল্প বয়স, 15-16 বছর বয়স, যে উনি একটা বাড়ির দিকে, একটা মেয়ের দিকে দৃষ্টি গেছে, আর উনি কিছুক্ষণ তাকিয়েছিলেন। তারপরে উনি যখন মনে পড়ছে তখন দৃষ্টিটা উনি ফিরিয়ে এনে এসছে। কিন্তু উনার ভিতরে এমন একটা অনুশোচনা জাগছিল যে উনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত পরিমাণ কাঁদছিলেন যে উনি বাড়ি ছেড়ে দিয়ে উনি জঙ্গলে চলে গিয়েছিলেন। যে কয়েকদিন যাবত সালাবার কোনো খবর নেই। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, আমি আমার একজন তরুণ সাহাবীকে তো দেখছি না, আমার তরুণ সাহাবী সালাবা কোথায়? তো কেউ তো আসলে ঘটনা কেউ জানে না। তো হঠাৎ করে উনি যে জঙ্গলে চলে গেছেন, তো আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন যে দেখো তোমরা সালাবাকে খুঁজো, না জানি আবার আবু জেহেল, আবু লাহাব এরা আবার সালাবাকে ধরে মেরে ফেলেছে কিনা, এরা গুম করে ফেলেছে কিনা দেখো। তো যাই হোক, আল্লাহ রসুলের সমস্ত সাহাবীরা বেরিয়ে পড়লেন। পড়ার পরে মক্কা এবং মদিনার প্রায় মাঝামাঝি অবস্থাতে একটা জঙ্গলের কাছাকাছি উনি ডুকরে ডুকরে জঙ্গলের ভিতরে কাঁদছে। তো ওই এলাকার রাখাল পোলাপান যারা ছিল তারা মনে মনে বলছে যে এই লোকটার খোঁজেই মনে হয় এই সমস্ত মানুষগুলো এসছে। তো তাদেরকে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে দেখা গেল কি যে হ্যাঁ, ওটাই সালাবা জঙ্গলের ভিতর বসে বসে তিনি ইস্তেগফার পাঠ করছে যে আল্লাহ, আমি এত বড় অপরাধ করে ফেলেছি, আমি মক্কায় যাব কি করে, আমি আল্লাহ রসুলের সামনে যাব কি করে, আমি আল্লাহ রসুলের পবিত্র সাহাবীদের সামনে যাব কি করে। আমরা কি এরকম অপরাধ করি না? করি না? উনি তো একবার তাকিয়েছিলেন, আমরা কতবার তাকাই? আমরা শাড়ি পরে একটা মহিলার দিকেই বহুক্ষণ তাকাই, আর উনি তো গোসল করছিলেন। এইরকম অবস্থায় যদি আমরা দেখি তাহলে আমরা কতক্ষণ তাকিয়ে থাকতে পারবো? আর ওই সাহাবীটার দৃষ্টি একবার মাত্র গিয়েছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা, যার অনুশোচনায় তিনি 40 দিন যাবত হারিয়ে গিয়েছিলেন। 40 দিন পরে তাকে খুঁজে বের করা হয়েছে যে এইরকম তওবা অবস্থাতে তিনি না খাইতে খাইতে তেনার অবস্থা অত্যন্ত করুণ হয়ে গেছে। যে একটা অপরাধের কারণে তিনি খানাদানা সব কিছু ছেড়ে দিয়েছিলেন, একটা ভুলের কারণে সব কিছু তিনি ছেড়ে দিয়েছিলেন। অবশেষে তিনার অবস্থা যখন তিনাকে ফিরাই নিয়ে আসা হয়, আল্লাহ রসুলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হচ্ছে হাড়ের সাথে আর চামড়ার সাথে এর মাঝখানে যেন কি আমাকে যন্ত্রণা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার পাপের ওই যন্ত্রণায় আমি তো থাকতে পারছি না।
আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিলেন যে তুমি তওবা ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তো এই সাহাবী তার এই একটা অপরাধের কারণে কাঁদতে কাঁদতে কয়েকদিন পর অনুশোচনা করতে করতে দেখা গেল কি এই সাহাবী কয়েকদিন পরে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা পাপ, তারা পাপকে কত বড় ভয় করত, তারা আল্লাহকে এত বেশি ভালোবাসতো, এত বেশি তারা আল্লাহ পাককে মহব্বত করতো, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতো, যে ছোটখাটো পাপ তারা যখনই করে ফেলতো তারা খুব অনুশোচনা হতো, ব্যথাতুর হয়ে যেত। এ কথা বলার উদ্দেশ্য হলো এই যে আমরা আমাদের জীবনে অনেক অপরাধ করি, অনেক পাপ করি, কিন্তু পাপ করার পরে আমরা কিন্তু অনুশোচনা করি না, আমাদের ভিতরে অনুশোচনা বোধ কিন্তু আসে না। তো আমাদের উচিত যে সাহাবীদের জীবন থেকে কিছু কিছু জিনিস শিক্ষা নেওয়া এবং নিজের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক বলছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহর রসুলকে আগে ভালোবাসো। আল্লাহ রসুলকে ভালোবাসার অর্থ কি? আল্লাহ রসুলকে ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহ রসুল যে কাজগুলো করেছেন, আল্লাহ রসুল যে সমস্ত কাজ করেছে আমরা সেই সমস্ত কাজগুলো যতটুকু পারি করার চেষ্টা করব। আর আল্লাহ রসুল যেগুলো করেন নাই আমরা সেগুলো করব না। আল্লাহ রসুল যেগুলো নিষেধ করেছেন আমরা সেগুলো করব না। সাহাবীরা যে সমস্ত কাজগুলো করার চেষ্টা করেছেন আমরা সেগুলো করব। সাহাবীরা যে কাজগুলো করেন নাই আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকব, আমরা সেগুলো করব না। আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেছেন? জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ রসুল মানুষের আমানতদারির খিয়ানত করেছেন? করেন নাই। আল্লাহ রসুলকে আলামিন উপাধি দিয়েছিল মুসলমানেরা দিয়েছিল না কাফেররা দিয়েছিল? কাফেরেরা দিয়েছিল। তো সুতরাং আল্লাহ রসুল যে কাজগুলো করেছেন, সাহাবীরা যে কাজগুলো করেছেন, আল্লাহ রসুল যেভাবে অনুশোচনা করেছেন, সাহাবীরা যেভাবে অনুশোচনা করেছেন, আমাদেরকে ঠিক আমরা সাহাবীদের মতো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবো না। একজন সাহাবী হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে আল্লাহ রসুলের সর্বশেষ সাহাবী তিনি যদি একটা ঘোড়ায় চড়ে যান আর ওই ঘোড়ার পায়ের খুরের নিচের এক টুকরা মাটির যে মূল্য আছে, আমি আব্দুল কাদের জিলানী রহিম আমার সেই মূল্য নেই। সুবহানাল্লাহ। সাহাবীদের এত বড় মর্যাদা যে সাহাবীরা একটা সর্বশেষ সাহাবী যে ঘোড়ায় চড়ে যাবে ওই ঘোড়ার খুরের নিচের মাটির এক টুকরা পরিমাণ মাটির যে মূল্য আছে সবচাইতে বড় বুজুর্গটার দুনিয়ার বুকের সেই বুজুর্গটার সেই মূল্য নেই। তাহলে সাহাবীদের মর্যাদা এত। তো সুতরাং আমাদের জীবনের মাপকাঠি হচ্ছে আল্লাহ রসুল, আমাদের জীবনের অনেক ক্ষেত্রের মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম আজমাইন। তো সুতরাং গুনাহ করার ক্ষেত্রে গুনাহ আমাদের দ্বারা হয়ে যাবে, শয়তান আমাদের পিছে সবসময় লেগে আছে, কিন্তু অনুশোচনা বোধ থাকতে হবে আমাদের যে না আমার এটা পাপ হয়েছে, আমি এটা পাপ করে ফেলেছি। এই অনুশোচনা বোধটা অবশ্যই আমাদের ভিতরে থাকতে হবে, তাহলে হয়তো বা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করতে পারেন। আর রব চাহে জিন্দিগি, মন চাহে জিন্দিগি। এখন রব চাহে জিন্দিগিটা বাদ দিয়ে যদি আমি মন চাহে জিন্দিগি, আমার মন যা বলল আমি তাই করলাম, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমি যা ইচ্ছা আমি তাই করব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মন চাহে জিন্দিগির কোনো মূল্য নেই। তো সুতরাং আমরা যেখানে যে অবস্থাতে থাকি আমরা পাপ থেকে বিরত থাকার চেষ্টা করব, এবং পাপ যদি আমাদের দ্বারা হয়ে যায় আমরা সাথে সাথে তওবা করে ফেলব। আল্লাহ রব্বুল আলামিন তওবা কবুলকারী, তিনি বান্দার তওবাকে খুব ভালোবাসেন। আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে খুব সংক্ষেপে বলছি হাদিসের অনুবাদটা, যে আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে নিয়ে একটা পথ দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে দেখছে যে বাড়ির পাশে কয়েকজন মহিলা কান্নাকাটি করছে। তো একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন যে ওরা কাঁদছে কেন। তো সাহাবীরা গিয়ে জেনে আসলেন, জানতে পারলেন যে ওদের একটা বাচ্চা হারিয়ে গেছে, এই জন্য বাড়িতে সবাই কান্নাকাটি করছে, একটা বাচ্চা হারিয়ে গেছে।
আবার কয়েকদিন পরে সেই একই জায়গা দিয়ে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। তো তখন দেখা গেল কি যে ওই বাড়িতে আনন্দ উল্লাস হচ্ছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওদিনকে দেখলাম যে এই বাড়ির লোকজন কাঁদছে, আজকে আবার আনন্দ উল্লাস করছে, কারণটা কি? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাচ্চাটা ওদিন হারিয়ে গেছিল সেই বাচ্চাটা পেয়েছে, এই জন্য তারা আনন্দ উল্লাস করছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাকের কোনো বান্দা যখন আল্লাহ পাকের নিকট থেকে হারিয়ে যায়, মানে পাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার প্রতি এইভাবে আফসোস করতে থাকেন। আর এই পাপিষ্ঠ বান্দাটা যখন তওবা এবং ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে এই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে, আর ফেরেশতারা উল্লাস করতে থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের কাছে তওবার মর্যাদা এত। আল্লাহ রসুল আরো বলছেন যে তোমরা কি ভালোবাসো যে তোমাদের সন্তানগুলো চুলার ভিতরে, জ্বলন্ত চুলার ভিতরে হাত দিক, তোমরা কি এটা ভালোবাসবে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তা তো কখনোই না। তো আল্লাহ রসুল বললেন যে আমিও চাই না আমার কোনো উম্মত জাহান্নামের আগুনের ভিতরে পড়ুক। তো সুতরাং অপরাধ আমাদের হবে, পাপ আমাদের দ্বারা হয়ে যাবে, কিন্তু আমাদের ভিতরে অনুশোচনা বোধ থাকতে হবে, আমাদের ভিতরে তওবা এবং ইস্তেগফার করার মানসিকতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন পাপ কাজের পরে আল্লাহ পাকের নিকট তওবা এবং ইস্তেগফার বেশি বেশি করে আমাদের পাপের অনুশোচনা করে ইস্তেগফার করে আল্লাহ পাকের নিকট আমরা যেন পাপ ক্ষমা করে নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জেনারা সুন্নত পড়েন না, 4 রাকাত কাবলা জমা করেন।